জন্য আছি তাই না? আচ্ছা একটা যে খাজা বাবা রোজার মধ্যে বাড়ি দিল এক আশেকান, তার বাড়িটা লাগলো হইলো পিঠের মধ্যে। তাহলে কই মানুষটা, একটা মানুষ তো শুয়ে থাকে, মৃত্যু ব্যক্তিকে শোয়ে রাখে হইলো সিট করে শোয়ে রাখে কেবলা মুখ করিয়ে। আর খাজা বাবার বাড়ি লাগলে তো পিঠে লাগার কথা না, লাগার কথা হইলো বুকে। এখানে একটা কাউন্টার, আর একটা কাউন্টার হইলো যে বাবা খাজা বাবা, আমরা সবাই বলি ওনার দুজন স্ত্রী ওনারে কি বলে সম্বোধন করতে, এই তো তার কথা। আসলে ভাই একজন স্বামী আর একজন স্ত্রী, তাই না? আর আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ বাবা আব্বা, কেউ কেউ আবার কয় ড্যাডি, তাই না? ড্যাডি কয়ে ডাকে না। মূলত বিষয় কিন্তু একটাই, বাবা ডাকটা হইলো একটা মহব্বতের ডাক। এই মহব্বতের ডাক আমরা এখন ভুলে গেছি। বাবাকে বাবা বলতে আমাদের শরম করে। কেউ কয় পাপ্পা, কেউ কয় আব্বু, কেউ কয় ড্যাডি, তার মানে লিপস্টিক। তো আমার খাজা বাবার যে স্ত্রীরা ছিল ওনাদের একটা ডাক ছিল। কি ডাক? মানুষ কবির একটা গান আছে। কি গান? যারে বলছো খুদা মানুষ ছাড়া নয় যোদা, ভজন পথে মুর্শিদ ভজগারে। সেই গানটার মধ্যে একটা কলি আসছে, স্বামী স্ত্রী উভয় মিলে একই ঘরে থাকে, তাই বলে কি আর ওরে বোকা স্বামী বলে ডাকে? কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি। স্বামী স্ত্রীর ডাকটা হলো এরকম ডাক, যার আত্মার সাথে আত্মা মিশে গেছে। স্বামী স্বামী কয়ে তার ডাকন লাগে না। সে যদি বলে কই গো, ওই ডাকে স্ত্রী যদি আশেপাশে থাকে, স্ত্রী বলে যে আসতেছি। আবার ওই স্ত্রীতেও বলে যে শুনছনি। ওই স্ত্রীর এই শুনছনি ডাক শুনে স্বামী বলে আমি এখানে আছি, তুমি কি বলবা বলো, মানে পাশের রুমে আছি। এরকম একটা প্রেমের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়। ওখানে আর কোনো নাম ধরে ডাকতে হয় না। এইটাই হইল মূল কথা। আর বাবা ডাকের মধ্যে একটা রহমত, একটা মহব্বত আছে, যে কারণে আমার আল্লাহ রাসূল খাজা বাবাকে বাবা বলে ডাকার জন্য আমাদের জীবনের মধ্যে যা পাওয়া যায়, এই কারণে আমরা খাজা বাবাকে বাবা বলে সম্বোধন করি। হাঁস মুরগি, গৃহস্থেরা যেমন হাঁস মুরগি পোষে, তাই বলে কি ও ভাইজান হাঁস হাঁস বলে ডাকে। যদি বলে তৈ তৈ কাছেতে আসে, হাঁসরে কিন্তু হাঁস হাঁস বলে ডাকলে হাঁস আসে না। যদি বলা যায় চই 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 চই, হাঁস সব কি মনে করেন যাই সে কাছে আসে। তো যা হোক, একটা কথার মীমাংসা করলাম। আরো অনেক কথা বলা যাবে এই কথার মধ্য থেকেই, অত বললাম না। এখন একটি খাজা বাবার শান করি, তারপর আর একটা গান আছে, আর একটা প্রশ্ন আছে, ওটাও আমি ইনশাল্লাহ দয়াল যদি সহায় থাকে বলবো।
দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দেবে খাজা দে ভক্তের পাগল করে দে দেবে খাজা দে ভক্তের ঝুলি ভরে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে ঝুলি বইরা দে ও খাজা সাহেব সায়াদ
রে খাজা দে আমারে ঝুলি বইরা দে এই হোক আমার বন্ধুগণ আপনাদের জানা আমার কাছে জিজ্ঞাসা করে ওরে মনের ভাই আমার কাছে জিজ্ঞাসা করে মামুন সরকার এই কথাটা তোমার কাছে জানিবার দরকার আমি বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি না তাই মনে পড়ে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে আমি ভুলি না তাই মনে পড়ে কি কথা খাজা বাবার রওজায় গেল একটা ব্যক্তি টাকারও লাগিয়া আরে রওজার উপর বাড়ি মারলো টাকা না পাইয়া টাকা না পাইয়া টাকা না পাইয়া টাকা না পাইয়া যে বাড়িটা দিল বাড়িটা লাগার কথা হলো বুকের মধ্যে পিঠের মধ্যে কেমনে লাগলো আল্লাহর ওলিদের এমনই গুণ ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছে ওনারা এই জীবন্ত থাকা অবস্থায় ওনাদের নামে ওনাদের প্রেমে ওনাদের মহব্বতে একজন ভক্ত যাহা পায় ওনারা যখন এই ধরাধাম থেকে বিদায় হয়ে পরম বন্ধুর বাসর ঘরে চলে যায় ওইখানে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি তাকে বিশ্বাস করে আমার আল্লাহর নাম স্মরণ করে ওই অলিয়া উলিয়ার দরবারে গিয়া যদি কোনো কিছু চায় উসিলা করে আমার আল্লাহ দিতে বাধ্য আমার এরকম একজন ভক্ত আশা করে গেল কিছু টাকার জন্য দরবারের মধ্যে যাইয়া ওই ব্যক্তিটা মুনাজাত করলো হে খাজা তুমি যদি সত্য খাজা হও আমাকে টাকা দিবে আমার খাজা বাবা ওই সময়কার মধ্যে উনি ছিলেন ভক্তিতে অবস্থায় আল্লাহর ওলিরা যুগে যুগে জিন্দা আল্লাহ কোরআনে বলেছে ওলিদের মরণ নাই ওলিদের কোনো ভয়ও নাই আল্লাহর ওলিরা হইল জিন্দা আমার আল্লাহ পাকের ওই নামের উপরে আমার খাজা বাবা শেষ দায়রত ছিলেন জীবনের মধ্যে যাহা পাওয়া গেছে একজন মানুষ যদি শেষ দায় থাকে তার পিঠটা অবশ্যই উপরে থাকে পাগল 3 দিন সেজদার মধ্যে ছিল আর ওই ব্যক্তি রাগ করে আমার মতো জ্ঞান যার সে তো রাগ হওয়ারই কথা সেজদার মধ্যে ছিল খাজা বাবা যে কারণে পৃষ্ঠে ওনার বাড়ি 3টে লাগে অবশেষে কি করলো ওই ব্যক্তিকে টাকা দিল এই 3টা দিন যে উনি সেজদায় ছিল কোথায় ছিল কার কাছে ছিল উনি ছিল আমার মাওলার প্রেমে আমার মাওলার দরবারে উনি সেজদা দিয়েছিলেন ওনার কাছে শুধু একটা ভক্তই নেই আরো ভক্ত আছে তারা অনেক কিছু চায় তাই খাজা বাবার একটি ঘটনা আমার মনে পড়ে গেল খাজা বাবার একজন ভক্ত
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এইরকম একটা দরবার খুলে বাদশাহ আকবরের যে অঞ্চলটা আছে ওই এলাকার মধ্যে উনি একটা দরবার করে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসা যাওয়া করে। ওই এলাকার রাজার যিনি সেনাপতি, যারা মন্ত্রী, তারা চিন্তা করলো এত মানুষ এই দরবারের মধ্যে কেন আসে, রাজ দরবারে আসে না, অথচ মানুষ এই দরবারের মধ্যে আসে কেন আসে? মনে একটা হিংসা জাগলো। হিংসা জাগার পরে এটা কিভাবে বন্ধ করা যায়? উনি এমন একটা ঘটনা ঘটাইলো, রাজদরবারে ছিল একটা দাসী। ওই দাসী মালির কন্যা প্রত্যেক দিন ফুল দিয়া মালা গাইতে রাজদরবারে দিত। তো উনি ওই মালিনীকেই, মালির কন্যাকেই হাতিয়ার বানাইলো। কিভাবে হাতিয়ার বানাইলো? তার সাথে কুসম্পর্ক করলো। কুসম্পর্ক কইরে ওই মেয়েটার গর্ভে বাচ্চা ধরাইলো। বাচ্চা ধরাই বলতেছে, কেউ যদি তোমার জিজ্ঞাসা করে বলবে ওই জয়ী দরবারের যিনি মালিক ওনার কথা বলবে, যাতে এটারে ভাঙতে পারি, ও জানি এখানে এই দরবার না করতে পারে। 1 মাস 2 মাস 3 মাস এভাবে 5 মাস 6 মাস হয়ে গেছে। 6 মাস হলে তো প্র্যাকটিক টোসা হয়, মানুষের নজরে পড়ে গেছে। হায় হায়, যে মেয়ের বিয়েই হইল না সে মেয়ের বাচ্চা কি করে আসে? তো ওইখানে 1 কান 2 কান করতে করতে এখন সবাই মেয়েটারে জিজ্ঞাসা করে, যেই জিজ্ঞাসা করে তার কাছেই কয় ওই যে কুতুবউদ্দিনের দিয়ে আমার এই কাম হয়েছে। এটা নিয়ে একটা বিচার, রাজদরবারের মধ্যে একটা বিচার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ওইখানে হাজির করা হয়েছে। রাজা ডাক দিয়ে বলছে যে এই কাজটা কিভাবে হইল, এটার মীমাংসা তো না করলে হয় না, কেননা রাজা তো রাজাই, তার বিচার করতে হবে। অবশ্য ওই রাজাটা ওনার ভক্ত ছিল, ওইখানকার যে বাদশাহ ওনার ভক্ত। তাই বলতেছে, আমি তো আমার গুরুর বিচার নিজে করতে পারি না, আপনারা 10 জন আছেন, আপনারা করবেন। এরকম একটা পরিবেশ হইল। বিচারের মধ্যে খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে হাজির করা হইল। হাজির করে ওখানে বলতেছে, আপনার যদি কাউকে প্রয়োজন হয়, কোনো সাক্ষী দরকার হয়, আপনি ডাকতে পারেন। কেননা বিচার করলে তো অবশ্যই সাক্ষীর দরকার আছে। যেহেতু এই মেয়েটা আপনার উপরে এই অপবাদটা দিছে, এখন আপনি কি করবেন আপনি দেখেন। আমার দরদি 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিচার আপনারা করবেন। এই জগতে আমার মালিক ছাড়া, আমার দয়াল ছাড়া আমার আর কেউ নাই। আমার দরদি যদি আমাকে এসে উদ্ধার করে তবেই আমি উদ্ধার হইতে পারবো। আপনাদের অনেকেই আছে দয়াল রে, আমার দরদি
দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর ডাকতেছে খাজা বাবাকে, হে বাবা তুমি তো জানো তুমি ছাড়া আর আমার কেহ নাই, আমি একমাত্র তোমারই ভরসা করি, তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। এভাবে যখন কাঁদে আমার খাজা বাবা, উনি আল্লাহর ওলি, উনি বুঝতে পারে, উনি বুঝে চলে আসে। আসার পরে উনি চলে আসতে পারে না। একটা সময় যে খাজা বাবাকে বলছে অমুক দিন সালিশ, অমুক দিন আপনার থাকতে হবে। খাজা বাবা তার ভক্তদেরকে ছেড়ে আসতে পারে না। ইতিমধ্যে বিচার শুরু হয়ে গেছে। বিচারের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দোষী করা হয়েছে। ওই মেয়েটা দাঁড়ায় বলছে যে ওনারে দিয়ে আমার এই কাজটা হয়েছে। যখন এই কথাটা বলছে, বলার পরে রায় আসছে কি ওনাকে কতল করা হোক, ওনাকে কতল করা হোক, এইটাই হলো ওনার বিচার। কেননা উনি একজন যুবতী মেয়েকে এইভাবে এই কাজ করছে, উনি আসলে তো মানুষ না, অমানুষের কাজ করছে, তাই ওনাকে কতল করা হোক। এরকম একটা রায় যখন চলে আসছে, আসার পরে ওই যেখানে কতল করবে সকল কিছুই রেডি, মাথাটা গায়ে দিছে আর মনে মনে ডাকতেছে, আরে তুমি মিলে লাহোরে দো ইয়ার মাঝে আরে দয়াল ভাই আহা ফিরে রে আরে দয়াল লাহোরে ইয়ার মাঝে দরদিরে বাইশা ধীরে রে ভান্ডারি বাবা এলাম দিয়া মাঝে দরদিরে ভাইসা ধীরে তুমি দয়াল
মাতা নাই করে পিতা ভান্ডারি রে নাই কো জুরে রে ভাই আরে দয়া নাইকা মাথা নাইকা হারে পিতা কোনো দিনে নাইকা চুরাবে আরে বাজার নাই কো মাতাই আমার নাই করে পিতা হাবিব বাবা নাই কো জুরাবে ওরে আমি আরে তুমি এইরকম করে যখন কান্দে আর আমার খাজা বাবা আসে না, ভক্ত তখন মনের দুঃখে আমার খাজা আইল না, ওরে খাজা আইল না, আমার দয়া আরে আইল না, বিধান দেখে আইল না, আমার দয়া আরে আইল না, বিধান কালে আইল না। দয়াল আমার আরে আইল না, বিধান দেখে আইল না। মনে বড় দুঃখ, আরে আমি বুঝি তোমার ভক্ত হইতে পারি নাই, আমি বুঝি তোমার ওই চরণের দাস হইতে পারি নাই। আমি যদি তোমার ওই চরণের দাসী হইতে পারতাম, তাহলে আজকে তুমি আমার এই বিপদ দেখে আমাকে রেখে দূরে থাকতে পারতে না। তখন বলে, বাবারে, আমি যার ভরসা করেছিলাম আমার সেই দরদি আসে নাই, আমার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তোমাদের যা ইচ্ছা তাই করো। এমত অবস্থায় যখন ঘাড়টা মাথাটা নিয়ে ওই এর মধ্যে রাখছে, হঠাৎ করে আমার খাজা বাবা ওইখানে সে হাজির। থামো, তোমরা কি করতেছ? খাজা বাবা ওইখানে এসে উপস্থিত, বলতেছে, আগে ওরে দাঁড়া করাও, সোজা করাও, যার সাক্ষী সেই দিবে। আমার ভক্ত কখনো কোনোদিনও এরকম অপরাধ করতে পারে না, যার সাক্ষী সেই
নিজের মুখে বলবে, তাহলে তো তোমরা বিশ্বাস করবে। তখন সবাই বলল যে হ্যাঁ দয়াল, আপনি যে রায়টা দিবেন ওইটাই আমরা মানব। কারণ এখানে একটা যুবতী মেয়ে যার বিয়ে হয় নাই, তার যখন বাচ্চা হয় সে আর সতী থাকে না, সে হয়ে যায় অসতী। তাই অসতীর কথা এখানে কোনো সাক্ষীতে আসবে না। তখন ইশারা করেছিল ওই পেটের যে সন্তান বাচ্চাকে, হে বাবা তুমি বলো তুমি কার সন্তান। আঙ্গুল দিয়ে ইশারা করছে, পেটের ভিতর থেকে জবাব দেয়, আমি বাবা আপনার চরণে ভক্তি, আমি অমুকের সন্তান, অমুকের সাথে আমার মায় একদিন মিলন করেছিল, আমি সেই ফসল। তখন আমার খাজা বাবা কে ওই ভক্ত বলে, ওই বাচ্চাটা বলে যে দয়াল, আপনি আমারে আপনার কলেমা পড়াই আমারে মুসলমান বানান, আমি মুসলমান হইতে চাই। তখন আমার খাজা বাবা ওই পেটের মধ্যে যে বাচ্চা, ওই বাচ্চাকে কলেমা পড়াইয়া তাকে ভক্ত বানাইয়া আর ভক্তকে উদ্ধার করে নিয়ে যায়। খাজা বাবা আল্লাহর একজন আউলিয়া, ওনার নামে ওনার গুণে এত পাওয়ার, যিনি ভক্ত না হয়েছে তিনি বুঝতে পারবেন না। আমাদের সাভারের মধ্যে এক ঘটনা, সাভারের মধ্যে নগদ, কিছুদিনের আগের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা, তাই না ভাই? ওখানকার এক কমিশনার আছে, দেলোয়ার কমিশনার। দেলোয়ার কমিশনার উনি যে ওয়ার্ডে, ওনার পাশেই